এই হচ্ছে মানুষটার মোটিভেশন, ডেডিকেশন তার কাজের প্রতি, তার খেলার প্রতি। তো এরকম ডেডিকেশন, এরকম ডিসিপ্লিন, এরকম বেস্ট হওয়া ইন্ডিয়াতে অনেকেই এসছে। গড অফ দ্য ক্রিকেট সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারের মতো কেউ হতে পারবে না, যতই কেউ চেষ্টা করে নিক। সচিন টেন্ডুলকার ইনবর্ন ট্যালেন্ট। কিন্তু সেই বিরাট কোহলির কথা মনে আছে যে আন্ডার 19 টিমের ক্যাপ্টেন, ছাবি একটা ফিগারের ছেলে। সেই সময় বিরাট কোহলি নিজেই ইন্টারভিউতে বলেছে তার কোনো ডিসিপ্লিন ছিল না, খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না। যে স্পোর্টসম্যান, সেই স্পোর্টসম্যানের যে স্পিরিট হয় সেটা ছিল না। কিন্তু বিরাট কোহলি নিজের হার্ডওয়ার্ক, নিজের ডিসিপ্লিন, নিজের ডেডিকেশন নিয়ে নিজেকে প্রুভ করেছে। এই জন্যই সচিন টেন্ডুলকার হয়তো আর কোনোদিনও হবে না, গড একটাই হয়। কিন্তু তুমি পারলে বিরাট কোহলি হতে পারো, কারণ বিরাট কোহলির মতো হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, ডেডিকেশন যদি অ্যাচিভ করতে পারো, তাহলে তোমাদের লাইফেও যে গোলস রয়েছে, তোমাদের লাইফেও যে একটা আশা রয়েছে, সেই আশা কিন্তু তোমরা এই বিরাট কোহলিকে নিজের আইডল, আইকন মেনে কিন্তু পূরণ করতে পারো। তো এটা জাস্ট একটা মোটিভেশনের পার্টের ছিল। কিন্তু তোমরা হয়তো জানো যে সত্যিকারে ভাই বুকটা মানে এখনো বিশ্বাস করতে পারছি না যে এই মানুষটাকে আর সাদা টেস্ট কিটে দেখতে পাবো না। তো বিরাট কোহলি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। তোমরা জানো যে 14 বছরের দীর্ঘ যে তার ক্যারিয়ার রয়েছে, ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার রয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে বিরাট কোহলি 100 করেনি, এমন কোনো স্থান নেই যেখানে বিরাট কোহলির অ্যাভারেজ 50 বা তার কাছাকাছি নেই। তো সেই লোকটা, যারা বলতে পারো তোমাদের চাইল্ডহুড এবং আমাদের যে স্বর্ণ যুগটা যেটা বলা হয়, যে 18 থেকে এই 28, 29 বছরে যারা ছেলেমেয়েরা রয়েছে, তো তাদের যে ক্রিকেটিং এক্সপিরিয়েন্সটাকে শুধুমাত্র গ্লোরিফাই করেনি, বাট কি করে একটা মানুষ এতটা বেশি ডিসিপ্লিন, ডেডিকেশনে থাকতে পারে। মানে সিরিয়াসলি এর আগেও তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানাবে যে দেখো, অন্তত আমি হতে পারে যে আমি অতটা হয়তো জেনে বলছি না, বাট আমার যা ব্যক্তিগত মতামত যে আমি কিন্তু এরকম শুধুমাত্র ক্রিকেট ফিল্ডে না, ফিল্ডের বাইরেও একজন অ্যাথলিটকে কিরকম হতে হবে, একজন অ্যাথলিটের কি খাওয়া দাওয়া, একজন অ্যাথলিট কতটা টাইম স্পেন্ড করবে ইন অ্যান্ড অফ দ্য পিচ, সেটা কিন্তু বিরাট কোহলির থেকে শেখা। বিরাট কোহলি তার যে জীবনযাত্রা সেটা এমন করেই পরিবর্তন করেছে যে আজকে বিরাট কোহলি আমরা শুধু বলি না, দা কিং বা দা বিরাট কোহলি কিন্তু আমরা বলি। তো অবশ্যই সেখানে খুবই মর্মান্তিক, তো আমি বলতে যাচ্ছিলাম, মর্মান্তিক না হলেও খুবই দুঃখের সহিত এই যে টেস্ট বিরাট কোহলির ক্যারিয়ার, সেখানে তিনি আর কিন্তু সাদা জার্সি পরে বা সাদা ইন্ডিয়ান ক্রিকেটের কিট পরে তিনি আর খেলবেন না। তিনি কিন্তু রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছেন। তো এটা বিরাট কোহলির একটা ইলাস্ট্রিয়াস যে আমি ক্যারিয়ারটা বলছিলাম, তারই জাস্ট একটা নমুনা তোমাদেরকে দেখায় যে 21st সেঞ্চুরিতে যদি কেউ মডার্ন গ্রেট হয়, কারণ মাথায় রাখবে যে 21st সেঞ্চুরিতে টেস্ট, ওডিআই, টি20, বিরাট কোহলির ফিটনেস, বিরাট কোহলির খেলার প্রতি এনথুজিয়াজম, মানে একজন যখন 100 করে বা যখন উইকেট পড়ে তখন বিরাট কোহলি যেভাবে সেলিব্রেট করে, সেখান থেকেই বোঝা যায় যে সে কতটা ডেডিকেশনে দিয়ে, কতটা এনথুজিয়াজম দিয়ে খেলছে। তো বিরাট কোহলির একবার যদি ক্যারিয়ারটা দেখি, 2011 থেকে শুরু করে 2025 তিনি 123টা ম্যাচ খেলেছেন, সেখানে 210টা ইনিংস তিনি ব্যাট করেছেন, 13টা নট আউট তিনি রয়েছেন এবং প্রায় 10,000-এর কাছাকাছি। এটা আক্ষেপ হয়তো বিরাট কোহলিরও থাকবে, কিন্তু যাই হোক, গ্রেটসরা তো রেকর্ডের পেছনে দৌড়ায় না, আমরাই হয়তো রেকর্ডসটাকে দেখে কম্পেয়ার করতে শুরু করি।
তো যাই হোক, প্রায় 9230 রান, হাইস্ট 254 রয়েছে। কার বিরুদ্ধে রয়েছে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কোন টিমের বিরুদ্ধে বিরাট কোহলির হাইস্ট টেস্ট রান রয়েছে। অ্যাভারেজটা একবার দেখো 46, 211টা ইনিংসে 100-র বেশি ম্যাচে অ্যাভারেজ হচ্ছে 46। অ্যাগ্রেসিভনেস, অ্যাগ্রেসিভে খেলা, মানে আমাদের দাদা যদি বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছে, বিরাট কোহলি কিন্তু একা ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে গিয়ে কাঁপিয়ে দিয়েছে। কি ছিল অস্ট্রেলিয়া স্লেজিং করবে, বিরাট কোহলি গেছে, 24 বছরের বিরাট কোহলি স্লেজিং করে দিয়ে 100 করে দিয়ে চলে এসছে। এই হচ্ছে বিরাট কোহলি। স্ট্রাইক রেট প্রায় 55, প্রায় 56 এর মতন। 30টা 100, 31টা 50। যদি এটাও যদি 100 হয়ে যেত ভালো হতো। যাই হোক, আমি হয়তো বেশি বাড়াবাড়ি করছি। তো এত ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার কিন্তু বিরাট কোহলির রয়েছে। দেখো প্রত্যেকটা টিম, জানি না হয়তো এখানে সাদা বেশি আছে বলে তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমরা দেখো অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, প্রত্যেকটা টিম শুধু এই অ্যাভারেজটাকে দেখো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 43, বাংলাদেশ 48, ইংল্যান্ড 42, নিউজিল্যান্ড, যেহেতু নিউজিল্যান্ডের সাথে খুব কম ম্যাচ খেলা হয়েছে, 38, 54 সাউথ আফ্রিকার সাথে, শ্রীলঙ্কার সাথে 67, ওয়েস্ট ইন্ডিজের সাথে 48। কি বলবে আর কি বলার আছে? 100টার বেশি ম্যাচ খেলে প্রায় প্রত্যেকটা টিমের সাথে, নিউজিল্যান্ড ছাড়া প্রত্যেকটা টিমের সাথেই কিন্তু বিরাট কোহলি যে খেলেছে 50-এর কাছাকাছি অ্যাভারেজ, 45, 48 কিন্তু এরকম অ্যাভারেজ বিরাট কোহলির রয়েছে। তো এই বিরাট কোহলিরই একটা খুব মোটিভেশন আমার মনে পড়ে ইংল্যান্ড সিরিজ। হতে পারে আমি হয়তো সময়টা ভুলে যাচ্ছি, 2016 কি, হ্যাঁ হয়তো 2014 বা 2016, ঠিক আমার মনে পড়ছে না ইংল্যান্ডের সিরিজটা। একটুখানি জানিও কোন সিরিজটা হচ্ছে। তো ইংল্যান্ডের সিরিজে প্রথমবার বিরাট কোহলি বিদেশের মাটিতে গেছে। তো সেখানে বিরাট কোহলির পারফরমেন্স দেখো খুব একটা কিন্তু ফলস্বরূপ না। 1-8-25-30, 1-8-25-0, 39, 28, 0, 7, 6, 20, 5টা টেস্ট ম্যাচে অ্যাভারেজ হচ্ছে 13, 10টা ইনিংসে অ্যাভারেজ হচ্ছে 13। এটাই কিন্তু বিরাট কোহলির ক্যারিয়ারে সব থেকে লোয়েস্ট অ্যাভারেজ তার টেস্ট সিজনে। তো সেই সময় 2014 সালে ইংল্যান্ডে যাওয়া, এরকম পারফরমেন্স দেওয়া, তারপর 2018, 2021, আমি শুধু 2018-র ডেটাটা দেখাচ্ছি, 2021-এর ডেটা আরো ভালো। 2018-তে দেখো বিরাট কোহলি প্রথম যে টেস্ট ম্যাচ, ফার্স্ট টেস্ট ম্যাচ, সেখানেই কিন্তু 100 করে, সেখানেই নিজেকে অ্যানাউন্স করে যে কিং কোহলি হ্যাজ অ্যারাইভড, কিং কোহলি হ্যাজ অ্যারাইভড। বিরাট কোহলি কিন্তু আর প্রিন্স নেই, সে এখন কিং হয়ে গেছে। তো কিং সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজে তো তিনি উত্তর দেয়নি সব সময়, তার পাশাপাশি তিনি তার যে অ্যাগ্রেসিভনেস বা তার যে ভাই বোলার যদি 148, 150-তে বল করে, আমি ব্যাটের স্পিডে আরো জোরে বলটাকে পাঠাবো বাউন্ডারির ওপারে। তো এই হচ্ছে আমাদের কিন্তু ব্যাপার। তো এখানে দেখো যে বিরাট কোহলি 149 করেন প্রায় 225 বলে, এবং থ্রু আউট এই সিরিজটায় মনে হয় বিরাট কোহলি ক্যাপ্টেনও ছিল। থ্রু আউট তোমরা দেখো যে 10টা ইনিংসে 593 রান করেছেন, 593টা রান করেছেন, ঠিক আছে। সেই সিরিজে ইন্ডিয়া একটা ম্যাচ জেতে, কিন্তু বিরাট কোহলির যে পারফরমেন্স সেটা কিন্তু গোটা বিশ্বকে জানিয়ে দেয় দ্য কিং হ্যাজ অ্যারাইভড। এই হচ্ছে বিরাট কোহলির জাস্ট একটা এক্সপিরিয়েন্স দেখালাম, এরকম তো আমি অনেক এক্সপিরিয়েন্স দেখাতে পারি। অস্ট্রেলিয়া তোমরা নিয়ে নাও, অস্ট্রেলিয়াতে যখন বিরাট কোহলি গেছিল, ব্যাটের কানায় লেগে এজে লেগে বারবার স্লিপ নয় কিপারের কাছে যাচ্ছিল। পরবর্তীকালে সব প্লেয়াররা মাঠ ছেড়ে চলে গেছে, বিরাট কোহলি প্র্যাকটিস সেশনে রাত্রিবেলা প্র্যাকটিস করছে, বিরাট কোহলি খাওয়ার কন্ট্রোল করছে, বিরাট কোহলি দেখছে যে আমি অ্যাজ এ অ্যাথলিট কি করে নিজেকে আরো বেশি ফিট করতে পারি, তাড়াতাড়ি দৌড়তে পারি, ব্রিদিং প্র্যাকটিস করছে। এবং তোমরা জানো যে অস্ট্রেলিয়াতে পরবর্তীকালে গিয়েও বিরাট কোহলি কিন্তু ইন্ডিয়ার পতাকা কিন্তু সেখানে ধারণ করে এসছে। তো এই হচ্ছে লোকটার ক্যারিয়ার। তো যাই হোক, খুবই আফসোসজনক এবং খুবই দুঃখের সহিত জানাতে হচ্ছে যে বিরাট কোহলিকে কিন্তু আর আমরা টেস্ট ম্যাচে দেখতে পারবো না। ভাগ্য ভালো যে বিরাট কোহলি অল ফরম্যাটে এখনো রিটায়ারমেন্ট নেয়নি, এখনো আমরা ব্লু জার্সিতে বিরাট কোহলিকে দেখতে পাবো ওডিআই T20-তে। বাট বিরাট কোহলি একটা কথা কিন্তু তোমাদেরকে বারবার মনে করিয়েছে, হ্যাঁ, মেসি রোনাল্ডোর কম্পারিজন করতে পারো,
করতে পারো, করা তো উচিত তো একদমই না, করতে পারো। অনেকে হয়তো গাধার মতো সচিনের সাথেও বিরাট কোহলির কম্পেয়ার করে, যে লোকটা বিরাট কোহলিকে খেলা শিখিয়েছে তার সাথে কম্প্যারিজন চলে না। কিন্তু এটা তো মানতে হবে যে দিল্লির একটা ছেলে যে ছোলে ভাটোরা খেতে ভালোবাসতো, সে আজকে প্রায়, বিরাট কোহলি একটা ইন্টারভিউ দেখছিলাম যে 5-10 বছর ধরে ছোলে ভাটোরার খায়নি, তার কাছেও যায়নি। এবং বিরাট কোহলির মধ্যে যে চেঞ্জেস এসছে, সেই চেঞ্জেসটা খুব লক্ষণীয়। সেই 18 বছরের বিরাট কোহলি, 19 বছরের বিরাট কোহলি কিন্তু আজকের বিরাট কোহলি না। তো তার যে লাইফ তিনি পরিবর্তন করেছেন তার ডিসিপ্লিন, ডেডিকেশনে, এটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আপনানো উচিত। তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও দেখো এত স্ট্রাগল, এত প্রতিকূলতা। ওবিসি কেস স্যার এখনো ঝুলে আছে। WBCS 1 মানে প্রায় 2 বছর হতে চলল, যে পরীক্ষা দিচ্ছে স্যার সেই পরীক্ষায় বাতিল হয়ে যাচ্ছে। পরীক্ষার নোটিফিকেশন, পরীক্ষার ক্যালেন্ডার চলে এসছে, পরীক্ষা কোনো কবে হবে কোনো কিন্তু তার নেই। তো সেখানে বিরাট কোহলি ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে যেখানে একদম গোহারা, বিরাট কোহলির অ্যাভারেজ 13, বিরাট কোহলির অ্যাভারেজ 20, 2-3 বছর পরে প্র্যাকটিস করে, শুধুমাত্র প্র্যাকটিসটা কিন্তু নেটে আসে না। তুমি অবশ্যই নেটে দিনভর প্র্যাকটিস করতে পারো, বাট তুমি যদি ওইটা নেটের বাইরে তোমার ডেডিকেশন, ডিসিপ্লিনটা ইমপ্লিমেন্ট না করো, কিচ্ছু হবে না। তো বিরাট কোহলিরই কিন্তু এটা কথা, সেটা হচ্ছে যে কোনো কাজ যদি তুমি করো সেটাকে কিন্তু মন দিয়ে করো। কোনো কাজ তুমি যদি ওই ফাঁকিবাজি মেরে করো, কোনো কাজ যদি দিলসে না করো, তাহলেই কিন্তু সেখানেই কিন্তু গলত আছে। তো বিরাট কোহলির ডেডিকেশন, বিরাট কোহলির ডিসিপ্লিন আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। আশা করব, কলকাতার ফ্যান ভাই, বাট আশা করব যে এইবারে রিটায়ারমেন্ট গিফটে আরসিবি অন্তত আরেকটা চ্যাম্পিয়নশিপ বিরাট কোহলিকে দেবে। তো এটাই বলার ছিল, এই পর্যন্তই বলার ছিল যে আমাদের কিং রিটায়ার করে গেছে। থ্যাংক ইউ কিং ফর দ্য ইমেন্স মেমোরিজ। এত মেমোরি আমাদের দিয়েছেন, ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে, T20 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে, এত মেমোরেবল আমাদের এক্সপিরিয়েন্সেস হয়েছে, এত মেমোরেবল আমাদের তিনি এত এত ছবি আমাদের উপহার দিয়েছেন, যেখানে ভারতের পতাকা সব থেকে ওপরে। এর থেকে বড় হয়তো পাওনা ভারতবাসীর জন্য আর কিছুই না। তো সেই কিং রিটায়ার করেছে, বাট রিটায়ার করার আগে কিংয়ের যে লাইফস্টাইল, কিংয়ের যে ওয়ার্ক এথিক্স, কিংয়ের যে এনথুজিয়াজম, সেটা কিন্তু নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো। সচিন টেন্ডুলকার, আবারও বলছি, সচিন টেন্ডুলকার গড কেউ হতে পারবে না, বাট তুমি তোমার লাইফে যদি এই ডিসিপ্লিন, ডেডিকেশনগুলোকে ইমপ্লিমেন্ট করো, বিরাট কোহলির মতো নিশ্চয়ই হতে পারবে। থ্যাংক ইউ, এই পর্যন্তই তোমাদের বলার। আবারও দুঃখের সাথে জানাচ্ছি, কিং হ্যাজ রিটায়ার্ড, বাট কিং এখনো আমাদের হার্ট থেকে রিটায়ার করেনি, কোনোদিনও করবেও না। থ্যাংক ইউ সবাইকে, পরবর্তী সেশনে দেখা হবে।